দৃশ্যের কোলাজ ফ্রেমে তোলে দর্শকের কথা, শিল্পীর প্রাণ, ডিজিটাল পর্দায় নবগান। এই সময়ের সাক্ষী হতে শিল্পী বিতান মাল্টিমিডিয়া নিবেদিত কালচারাল টকিজ। নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি নেতাজিনগর সরস্বতী নাট্যশালা প্রযোজিত 200 টাকার দাম্পত্য নাটক সৌভিক গাঙ্গুলি নির্দেশনা জয়েশ মঞ্চস্থ হয়ে গেল তপন থিয়েটারে। চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু ঝলক। সকাল সকাল তুমি যদি টানা টানা কথা শুনিয়েছো না, আমিও টানা টানা উত্তর দেবো বলে দিলাম। হ্যাঁ, এর বাবাই তুই ঘরটা কি অবস্থা করে রেখেছে বলো তো? আল্লাহ এটা তোমাকে নিয়ে নাকি পড়ি না। দিনকাল যা পড়েছে না, মানি ব্যাগ রাখলে পকেট মারি হবে। লোকে তো বাইরে পকেট মারির ভয় থাকে, তো ভেতরেও ভয়। দিদি খেতে দে না রে, বড্ড খিদে পেয়েছে তোরে আমার। আরে এই তো দক্ষিণেশ্বরে 10টা কচুরি খেলি ভাই। 10টা কোথায় খেলুম দিদি? মোটে 8টা খেলুম তো। তরকারিতে তো ঝাল ছিল না, 2টো কচুরি তো খেতেই পারলুম না। তারপর খালি পায়ে হাঁটতে হাঁটতে ক্যাসে খুঁজতে খুঁজতে আমার সব খাবার হজম হয়ে গেল রে দিদি। মনে চুরি ছাড়াটা বাবারে বাবারে বাবারে। কতবার বলেছি এই অফিস বেরোনোর সময় ছাঁটা হাতে নিয়ে দাঁড়াবি না। শুভ অশুভ বলে তো একটা ব্যাপার আছে নাকি? ভেতরে যা। দাদা বাবু, কে? এই একটা কথা বলবো? বলো। বলতেছিলাম কি, এই তোমার জন্মের সময় কেউ তোমার মুখে একটু মদ বিড়বিড় না চিড়বিড় করছে আমার সর্বাঙ্গ। করবেই তো চুলকুনি। এই শোনো, কতবার বলেছিস স্নানের আগে একটু নারকোল তেল মাখো, তা তো তুমি আমার কথা শুনবেই না। এই ফালতু ইয়ার্কি মেরো না তো। আমার ওরকম চুলকুনি কিছু নেই। এই বসো না, বসো বসো। আজকে একেবারে প্রাণ খুলে জিনিস কিনেছি জানো তো। তোমার সাথে বেরোলে তো কিছু কিনতেই দাও না, যখনই কিছু কিনতে যাবো প্যাচে খারাপ। আজকে কত কি কিনেছি দেখবে? এই দেখো, কাচের কাপ ডিশ, আমার কত থেকে শখ ছিল। তারপরে হচ্ছে এই ধূপদানি, চুরি ছাড়া কাজ নেই, মনে চুরি ছাড়া কাজ নেই। আমার মনে শীত কেটেও তবু তোমার লাজ নেই। আদর্শ স্ত্রী মালবিকা, ভালোবেসে আমি ডাকি মালু বলে। বাবা কি নামই দিয়েছিলাম। মালু আমার মাল্লু ছাড়া কিছু বোঝে না। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। বাটপাড়ি বউ আপনার থেকে ঝেড়ে যেখানে লোকাবে, তককে তককে থেকে সেখান থেকে মালটা খোঁজে ক্যাপচার করে পকেটে চালান করে দেবে। ধরুন আপনার থেকে বউ যাচ্ছে, বইয়ের থেকে আপনি ছাড়বেন। আপনার থেকে বউ যাচ্ছে, বইয়ের থেকে আপনি ছাড়বেন। আপনি বউ মোট কথা খেয়াল রাখবেন, আপনার পকেট ছেড়ে মাল যেখানে বউ নিয়ে যেতে সেখান থেকে মারলে টোটাল পকেট। আসলে বরাবরই সরস্বতী নাট্যশালা একটু সিরিয়াস নাটক করে এসেছে। এমন এমন বিষয় নির্বাচন করেছে যেখানে মানুষকে ভাবাবে এবং আদ্যপান্ত বিষয়টা খুব যে সরল তা নয়। এবারে আমি ভাবলাম, যেহেতু আমার পাশে ছিল আমার বন্ধু ভালো নাট্যকার সৌভিককে বলেইছিলাম, তুমি এত সুন্দর হাসির নাটক করো, এত ভালো অভিনয় করো, তুমি যদি এরকম তোমার একটা নাটক আমাকে দিতে পারো, আমার খুব ইচ্ছে আছে 40-45 মিনিটের নাটক করব। তো সৌভিক আমাকে দিল, আমার খুব ভালো লাগলো। প্রথম যেদিন নাটকটা পড়েছিল 200 টাকা দাম্পত্য, তো দেখো সব নাটকে একটা মেসেজ থাকে, এটারও একটা আছে। দাম্পত্য জীবনে এই যে ছোটখাটো খুঁটিনাটি ব্যাপারগুলো থাকে, এই যে আমি বুঝতে পারি আমার মানিক একটা পড়ে রয়েছে, ওখানে 800 টাকা আছে, বেরোনোর সময় হয়তো 600 টাকা থাকবে, 200 টাকা নিয়েছে, ও বলেনি। এটার মধ্যেও কিন্তু একটা সাংসারিক আনন্দ আছে। আমি জিজ্ঞেস করলাম, কি গো তুমি 200 টাকা নিয়েছিলে?
হ্যাঁ 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 নিয়েছিলাম, বা কখনো বলো কই না, তো আমি জানতে পারলাম এগুলো ম্যাক্সিমাম সংসারে হয়, মানে মিথ্যে কথা বলে লাভ নেই, সব সংসারেই প্রায় হয়। তো এই যে ব্যাপারটা, এটাও কিন্তু একটা বলবো কি রস, এটাও একটা আনন্দ, এটা একটা ভালো লাগা, এটা একটা ভালোবাসা। এই ভালোবাসার ব্যাপারটাকেই একটু হাসির মোড়কে, এটা হাসির ব্যাপার ভেবেই হাসির মোড়কে আমি নাটকটাকে তুলে এনেছি দর্শকের সামনে। আজকে যারা দেখলো তারা বলবে কেমন লেগেছে। আমার ইচ্ছে ছিল এরকম একটা সহজ সরল বক্তব্যকে খুব সহজভাবে সরলভাবে মঞ্চে উপস্থাপনা করব, সেটাই আমার উদ্দেশ্য। আশা করি আমার উদ্দেশ্য সফল হয়েছে কিনা সেটা দর্শকই বলবে। খুব ভালো লেগেছে, খুবই সুন্দর আর খুব মজার। বাস্তব, খানিকটা তো বাস্তববাদী বটেই। খুব মজা লেগেছে, ভালো লেগেছে খুব। অসাধারণ অসাধারণ, অনেকদিন বাদে একটা নাটকে বেশ প্রাণ খুলে হাসলাম। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো, এগিয়ে চলুক। আর ওই ছেলেটি অনবদ্য অ্যাক্টর, খুব ভালো অভিনয় করেছে, অসাধারণ, মন ভরে গেছে। চলুক, এগিয়ে চলুক সরস্বতী নাট্যশালার এই দাম্পত্য। খুব ভালো, খুব ভালো লেগেছে। ভালো, ভীষণ ভালো লেগেছে, সেই জন্য তো আমরা সবাই মিলে দেখছিলাম। খুব ভালো লেগেছে, আর কি বলবো, খুব ভালো, মানে ভীষণ ভালো লেগেছে। আর প্রথম বললো যেহেতু, তো সেই হিসেবে তো ভীষণ ভালো লাগলো। মানে সিনেমাতে কি অনেক টেক থাকে এইসব জানি, কিন্তু নাটকটা একদম ওপেনলি খুব ভালো। ভীষণ ভালো হয়েছে। আমি নিজে একজন নাট্যপ্রেমী এবং নাটক করি, একজন অভিনেত্রী। আমি জয়শ্লয়ের দায়ের অনেক নাটক দেখেছি, তবে এইটা আমার ভীষণ ভালো লাগলো, যেহেতু ভীষণ ভালো একটা কমেডি নাটক, কারণ মানুষ তো এখন হাসতে ভুলে গেছে, তো ভীষণ ভালো লেগেছে। ভীষণ হ্যাপি নাটকটা দেখে। ভীষণ ভালো লেগেছে। আর নাটক দেখতে ভালোবাসি, ভালোবাসি বলে যেখানেই হোক না কেন যাই, ভীষণ ভালো লাগে, ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি হ্যাঁ, খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমরা তো হাসতে ভুলে গেছি, মাঝে মধ্যে এরকম হাসির নাটক দেখে খুবই ভালো লাগে। আমিও নাটকের সাথে যুক্ত, আমি অভিনয় করি। তো আমরা আসলে দর্শক পাই না, আমরা চাই যে সমস্ত মানুষ এই নাট্য সংস্থাগুলোকে বাঁচানোর জন্য নাটক দেখুক এবং আমাদের তাদের আনন্দ হয়, আমরা অভিনয় করে আনন্দ পাই, সেটা চাই। সবার কাছে অনুরোধ রইল, আপনারা সবাই নাট্য সংস্থাটাকে বাঁচানোর জন্য আপনারা প্রচুর প্রচুর নাটক দেখুন, সহযোগিতা করুন। সাধারণ নাটক খুব ভালো লেগেছে, খুব মজা পেয়েছি। অনেক দিন বাদে এরকম একটা নাটক দেখলাম, খুব ভালো। আর যার লেখা সে তো অসাধারণ, ওনার অনেক নাটকই দেখেছি। আর নিজে অভিনয় খুব ভালো করে উনি, যে কৌশিক সৌভিক গাঙ্গুলি, খুব ভালো অভিনয় করে, খুব ভালো লেখা। প্রত্যেক নাটক দেখেছি, ওনার লেখা নাটকগুলো খুব ভালো লেগেছে, খুব ভালো, খুব ভালো। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, কন্টেন্টটা এত সুন্দর। সৌভিকের লেখা তো আমি ফ্যান, আমার খুবই ভালো লেগেছে, ভীষণ, মানে খুব এনজয় করেছি। দর্শকও খুব ভালো নিয়েছে, সন্ধ্যাটা খুব ভালো কাটালাম। থ্যাংক ইউ। হ্যাঁ, এইমাত্র দেখলাম 200 টাকার দাম্পত্য, জয়েশদার নির্দেশনায়, সৌভিকদার স্ক্রিপ্ট। খুব মজা লেগেছে, খুব ভালো। আজকে ফার্স্ট শো হিসেবে তো খুবই ভালো। সবাই দেখুন, আশা করি সবার ভালো লাগবে।